হে ড্রিমার্স, ঘুম থেকে উঠে কি মনে হচ্ছে আজকের দিনটা অনেক খারাপ যাবে, আজকের দিনটা আমার জন্য ভালো না? স্টপ দেয়ার, জাস্ট স্টপ দেয়ার অ্যান্ড টেক এ ডিপ ব্রিথ। টেক ফিউ ডিপ ব্রিথস অ্যান্ড দেন চিন্তা করুন, আজকের দিনটা আমার জন্য অনেক শুভ। আজকের দিনটা আমার সকল ইচ্ছা, সকল কাজ সহজ হয়ে যাবে। এভাবে করে বিভিন্ন পজিটিভ সেন্টেন্স দিয়ে রিপিট করুন ফিউ টাইমস। ঘুম থেকে উঠেই যদি এরকম মনে হয় যে না, আজকের দিনটা ইজ নট গুড, দ্যাট মিনস ইউ আর অ্যাট্রাক্টিং দ্য ব্যাড ভাইবস। সো সেটাকে কখনোই করা যাবে না। আমরা মনে মনে যখন যাই চিন্তা করি, আসলে কিন্তু তাই পাই। আপনারা খেয়াল করে দেখেছেন কি? স্মল এক্সাম্পল, যখনই আপনারা কাউকে খুব মিস করেন বা কারো কথা খুব মনে করেন এবং তাদের ব্যাপারে ডিপলি চিন্তা করেন, ঠিক তখনই কিন্তু আপনি তার কাছ থেকে একটা ফোন বা SMS বা কোনো একটা কিছু রেসপন্স পান নয় কি? আই বিলিভ এটা সবার জীবনে কখনো না কখনো হয়েছে। দিস ইজ কল্ড ল অফ অ্যাট্রাকশন। আমরা দুনিয়ার কাছে, ইউনিভার্সের কাছে যাই চাই, আমরা মনে মনে যা চাই সেটা আমাদের কাছে আসে, যেভাবেই হোক। এটার একটা থিওরি আছে। সো ল অফ অ্যাট্রাকশন ইজ এ থিওরি। এটা কিভাবে কাজ করে যদি একটু এক্সপ্লেইন করতে চাই। আমাদের ব্রেনে বা আমাদের মনে, আমরা তো মন দিয়ে চিন্তা করতে পারি না, অবশ্যই ব্রেন দিয়েই চিন্তা করি। সো আমাদের ব্রেনে যখন আমরা কোনো কিছু চিন্তা করি যে আমি এটা করব বা আমি ওটা চাই বা এটা হচ্ছে না, হোয়াট এভার ইট ইজ, যেই থটসই আমরা ভাবতেছি না কেন, সেই থটসটাই আমরা সার্কুলেট করতেছি টু দ্য ইউনিভার্স। সো ইটস গোয়িং টু দ্য ইউনিভার্স। আমি রিলিজিয়নে যাব না, লেটস টক অ্যাবাউট ইউনিভার্স। সেটা আমরা আমাদের ব্রেনে ডেভেলপ করতেছি এবং সেই মেসেজটাই আমরা সার্কুলেট করছি সামহাউ। বিকজ আপনি আপনার এখানে যা চিন্তা করবেন সেটাই আপনার অ্যাকশনে পরিণত হবে। আপনি সাবকনসিয়াসলি সেই অ্যাকশন, সেই কাজটাই করতে থাকবেন। সো যদি আপনি মনে করেন আমি খুব গরিব বা আমার খালি ফাইন আসতেছে, একটার পর একটা ফাইন আসতেছে, আমি লোনে পড়ে আছি, ইউল গেট দ্যাট রিপিটেডলি। আবার যদি মনে করেন যে না, আমার টাকা আসতেছে, আমি জানি না, বাট আমার বিভিন্ন সোর্স থেকে টাকা আসতেছে, আপনি ইউল নোটিস দ্য চেঞ্জ। আপনারা ছোট ছোটোভাবে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। যেমন আমি করি, যখন ড্রাইভিং করি তখন আমি চিন্তা করি কোনো সিগন্যাল লাইটই লাল নয়, সবই গ্রিন। আই ফাইন্ড দ্যাট প্রথম ফিউ টাইমস হবে না, কারণ আপনার বিশ্বাস, মনের ভিতর বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যেটা আপনি ভাবছেন এবং যেটা আপনি বিশ্বাস করতেছেন, দুইটাকে সিঙ্কে আসতে হবে। যদি সিঙ্কে না আসতে পারি, ইট নট গনা ওয়ার্ক। সো এখানে যেটা ভাবছি, এখানেও সেটা বিশ্বাস করতে হবে। সো এই জন্য ভাবুন যে আপনি ছোট ছোট স্টেপ নিন, ছোট ছোট অ্যাচিভমেন্ট। লেটস ডু সাম এক্সারসাইজ। আর একটা প্র্যাকটিস আমি সবসময় করি, যেমন পার্কিংয়ের ক্ষেত্রে আমি যেখানেই যাই না কেন, আমি মনে করি সেই জায়গায় মেইন গেটের সামনে আমি পার্কিং পেয়ে যাব, এবং মোস্ট অফ দ্য কেসেস সেটাই হয়। সো এর আরও অনেক উদাহরণ আছে যা আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি তার রেজাল্ট পেয়েছি। শুধু আমি নয়, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই অ্যাপ্লাই করেছি এবং সেটাকে আমরা হাতে নাতে রেজাল্ট পেয়েছি উইদিন ফিউ মান্থস, উইদিন ফিউ উইকস, অর মেবি ইভেন এ ইয়ার। আরও একটা কাজ যেটা আমি করি সেটা হচ্ছে ভিজুয়াল বোর্ড। আপনি যা চান, পেতে চান, সেটি একটি কাগজে লিখুন বা ছবি দিয়ে রিপ্রেজেন্ট করুন এবং সেটি আপনার রুমের এমন একটি জায়গায় লাগান যেখানে আপনি ঘুম থেকে উঠেই ফার্স্ট থিং ওইটা দেখতে পারবেন, এবং সেটা পড়ুন, দেখুন এবং সেটা নিয়ে চিন্তা করুন। আমার ভিজুয়াল বোর্ডে লেখা ছিল, আই এম গ্রেটফুল দ্যাট আই অ্যাম capable of going to Bangladesh anytime I want, and I'm having a very good life, stress-free life, healthy life. As a family, we are very happy.
I want to bring my parents, my in-laws to Australia whenever I want. I want to buy something without worrying about the money whenever I want. So something like that. আপনার বিভিন্ন রকম গোল থাকতে পারে যেটা আপনি অ্যাচিভ করতে চান, সেটাকে আপনার লিখতে হবে এমনভাবে যেটা আপনি এখনই পেয়ে গেছেন, আপনি এই মোমেন্টে লিভ করতেছেন সেটা নিয়ে। সো আই এম গ্রেটফুল দ্যাট আই এম হ্যাভিং দিস, আই হ্যাভ দিস, অর আমি গ্রেটফুল যে আমার এই জিনিসটা আজকে আমার কাছে আছে। সো সেই বিশ্বাসটা যেটা আপনি পেতে যাচ্ছেন সুন বা আপনার পাওয়ার আশা আছে, সেটাকে আপনার বিলিভ করতে হবে যে আপনি এখনই পেয়ে গেছেন, এবং সেভাবেই আপনার নিজেকে খুশি হতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আপনি সেটাকে ফিল করতে না পারেন তাহলে আপনার বিশ্বাসটা আসবে না, শুধু ভাবনাটা ভাবনাই থেকে যাবে। সো আমাদের ভাবনা এবং বিশ্বাসকে একসাথে সিঙ্ক করতে হবে, দ্যাটস দ্য মেইন গোল, আদারওয়াইজ ইট উইল নট গোনা ওয়ার্ক। সো হাউ ইট ওয়ার্কস, আপনি যখন ফার্স্ট স্টেপ ইজ আপনি চাচ্ছেন, ইউ ওয়ান্ট সামথিং। সেকেন্ড স্টেপ ইজ ইউ আর বিলিভিং ইন সামথিং, আপনি বিশ্বাস করছেন যে আপনি সেটা পাবেন, সেটা অ্যাচিভেবল, সেটা যে কোনো গোলই হোক না কেন। সেটা হতে পারে যে আপনি আজকে আপনার পকেটে মাত্র 100 টাকা আছে, বাট আপনি মিলিনিয়ার হতে চান, এটাও কিন্তু গোল, কিন্তু এটা আনঅ্যাচিভেবল গোল মনে হতে পারে আপনার আজকে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে না, ইটস অ্যাচিভেবল, যে আমি এটা অ্যাচিভ করতে পারবো। সো আমি চাই অ্যান্ড আই বিলিভ আই হ্যাভ ইট, আমার এখনই আছে। এই বিশ্বাসটা যদি আনতে পারেন, এটা খুবই কঠিন, কিন্তু প্র্যাকটিস দ্বারা সবই সম্ভব, বারবার আমি বলছি। সো একবারে আশা ছেড়ে দিবেন না, এক সপ্তাহে আশা ছেড়ে দিবেন না, এক মাসেও আশা ছেড়ে দিবেন না, আপনাকে এটা কনস্ট্যান্টলি করতে হবে। এবং যখন আপনি এটা কনস্ট্যান্টলি করে যাবেন, তখন হাউ ইট ওয়ার্কস ইজ আমাদের ব্রেন বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা পুশ হতে থাকে, এবং আমরা সেই অ্যাকশনটা অটোমেটিকলি কোনো না কোনোভাবে নিতে থাকি। সো আমাদের টার্গেট এবং বিলিভ, বিশ্বাসটা যখন স্ট্রং হবে, আমরা অটোমেটিক্যালি সেটার দিকে আগিয়ে যাব সামহাও। সো আলহামদুলিল্লাহ, আমি যেটা 2 বছর আগে তৈরি করেছিলাম, আমি বলবো না 2 বছর, সরি 3 বছর আগে আই থিঙ্ক আগে করেছিলাম, সেটা আমি উইদিন 1.5 years অ্যাচিভ করেছি সবগুলো। I was really surprised when I teared that page out from my main mirror, যে আমি দেখলাম যে আমার সবগুলো টিকি কমপ্লিট হয়ে গেছে সামহাও। বিশ্বাস করছেন? মনে হয় না। ট্রাই করে দেখুন, তাহলে নিজেকেই নিজে দেখতে পারবেন এবং নিজেই বিশ্বাস হবে। তাহলে আর দেরি কিসের, চলুন এখনই প্র্যাকটিস শুরু করি। কাগজ কলম হাতে নেন এবং লেখা শুরু করুন যে আপনি কি পেতে চান, এবং সেটাকে এমনভাবে লিখুন যেটি আপনি এখনই পেয়ে গেছেন। তারপর সেটিকে আপনার রুমের বা টয়লেটের এমন জায়গায় স্টিক করুন যেটা আপনি প্রথমেই ঘুম থেকে উঠে দেখতে পাবেন, যেটা আপনি দেখবেন এবং পড়বেন এবং বিশ্বাস করা শুরু করবেন। সো বাথরুমের মিররটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস হইতে পারে এটার জন্য, কারণ আপনি ওখানে যে ব্রাশ করবেন, সো ব্রাশ করতে করতে আপনি দেখতে পারবেন এবং পড়তেও পারবেন। এবং রিপিট করুন, নিজের মনে বারবার সেটাকে রিপিট করুন। আজকে এইটুকুই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো সাজেশন থাকলে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। আর কমেন্টে আপনাদের কমেন্ট যদি করুন, ভ্যালুয়েবল কমেন্ট, অবশ্যই আমাকে হেল্প করবে বিল্ড আপ মাই কনফিডেন্স, এবং আপনাদেরকে এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ডেইলি লাইফ চ্যালেঞ্জেস নিয়ে ডিসকাস করার জন্য। সো প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।